এই সিটা কাজ করার জন্য আসছি, তো এই সিটা দেখলাম চলতেছে। তো উপরে আউটডোর চলতেছে, এটার একটা সিগন্যাল আছে, তো সিগন্যালটাও চলতেছে। ঠিক আছে, তো ঠান্ডা হচ্ছে না। তো আমি রিমোট চেক করলাম, রিমোটে সব কিছু ঠিক আছে। আমি আউটডোরের কাছে আসলাম। তো আসার পর দেখতেছি যে ভিতরে ইনডোর ইউনিট চলতেছে এবং বাইরে যে আউটডোর ইউনিট এটাও চলতেছে, কারণ এটা একটা স্প্লিট টাইপ এসি। ঠিক আছে, তো এখন দেখবো আমি কম্প্রেসার চালাই কিনা। হ্যাঁ, তো আমি এটার কভারটা ওপেন করে আমি আবার ভিডিও করতেছি, কারণ এক হাতে করা সম্ভব না, আমি একজন, আমার সাথে হেল্পার নাই। কভারটা খুললাম, খোলার পরে দেখতেছি যে কম্প্রেসার চলে না। কম্প্রেসার কিছুক্ষণ পরে পরে ভুম করে এক শব্দ করে আবার বন্ধ হয়ে যেতেছে। ঠিক আছে, তো এখন আমি চেক করব বাকি সব কিছু ঠিক আছে কি না। কোনটা ঠিক আছে, আর বাকি কি সমস্যা আমি দেখা চেক করে তারপর আবার ভিডিও করতেছি। ঠিক আছে, তো দেখতেই পারতেছি এটা কম্প্রেসার চলতেছে না, এম্পিয়ার 0.5, কোনো এম্পিয়ার নাই, চলতেছে না। তো যখনই কম্প্রেসারটা চালু হয় তখন 34 থেকে 35 ওভার এম্পিয়ার নিতেছে, তো চালু হইতেছে না। তো আমি এটা কম্প্রেসারটা চেক করবো, খুলে ওয়ারিং ঠিক আছে কি না, কম্প্রেসার রিডিং দেখাইতেছে কিনা, সব কিছু চেক করে আমি ঠিক। আলহামদুলিল্লাহ, এসিটা সম্পূর্ণ হয়ে গেছে। এটা সমস্যা ছিল ক্যাপাসিটার, তো এখন এম্পিয়ার নিতেছে, কম্প্রেসার চলতেছে, এম্পিয়ার নিতেছে 7.0, 7 এম্পিয়ার নিতেছে। আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে। আর মূলত যে সমস্যা ছিল ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেছে, এই জন্য ইনডোর ইউনিট চলতেছিল, ঠান্ডা আসতেছিল না, আর আউটডোর ইউনিট চলতেছে, কম্প্রেসার চলতেছিল না। ঠিক আছে, এই জন্য মূলত ঠান্ডাটা আসতেছিল না। তো এটার আগের যে ক্যাপাসিটারটা হচ্ছে এটা, তো এটা হচ্ছে একটা 1.5 টন এসি, স্প্লিট টাইপ 1.5 টন এসি। তো এটা ক্যাপাসিটার 35, মানে 35 ইউএফ। তো এই ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছে, তো আমি একটা সেম ক্যাপাসিটার লাগাই দিয়েছি এখানে। তো আলহামদুলিল্লাহ এখন চলতেছে। আর সেকশন লাইন ও ডিসচার্জ লাইন ঠান্ডা যেতেছে, ভালো ঠান্ডা হইতেছে আলহামদুলিল্লাহ। তো আমি এখন এটা ফিটিং করবো, ফিটিং করে নিচে ইনডোর ইউনিটে যাব, ওইখানে দেখবো ঠান্ডা যেতেছে কিনা। ইনশাআল্লাহ ঠান্ডা হইতেছে, ভালো ঠান্ডা আসতেছে, অনেক ঠান্ডা আসতেছে।